हे गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग। তো আজকে রবিবার দিনে আমি ইলেকট্রিশিয়ানকে ধরে নিয়ে এসেছি। এই যে আমাদের ইলেকট্রিশিয়ান সুশীল চক্রবর্তী, ইলেকট্রিশিয়ানের নাম। তো একে কদিন ধরেই বলছিলাম যে আমার ঘরে ইলেকট্রিকের কাজটা করে দিতে, তো উনি সময় পাচ্ছিল না। আজকে কোনোরকমভাবে সকাল থেকে 10 বার ফোন করে করে আজকে ওকে পাওয়া গেছে, কেননা ইলেকট্রিশিয়ানের প্রচুর ডিমান্ড। হ্যাঁ 0.75 যা যা লিখেছি সব 5 0.75 তারটা আনতে ভুলে গেছি বলতে কি দোকানদার তারটাকে দিতে ভুলে গেছে, কেননা স্লিপের মধ্যে টাকা ধরা আছে কিন্তু স্লিপে মালটা দেয়নি বলে সেইটা মিস্ত্রি যখন চেক করে দেখলো যে সেই তারটা নেই, সেই তারটা আনতে আবার আমি বাজারে চলে এলাম। ঘরের জন্য কটা টিউবলাইট নেওয়া ছিল, তো সেই টিউবলাইটগুলো নিয়ে নিলাম। আমাদের ঘরের যে দুটো রুম আছে, তো তার মধ্যে এই বাথরুমের পাশের একটা রুমে 11x13 যে রুমটা, সেই রুমটার মধ্যে প্রথম ঘরটা ধরেছে। আর এই যে জাস্ট কেসিংগুলো এখন লাগানো হয়েছে, কেসিংটা লাগিয়েছে। আর এখানে এই যে স্ক্রুগুলোকে হাতুড়ি দিয়ে ফেটে নিচ্ছে। আর এই যে সমস্ত কিছু মালপত্র আমি এনে দিয়েছি, সমস্ত কিছু মালপত্র আনা, টিউবলাইটও আনা হয়ে গেছে, কেসিংও আনা হয়ে গেছে। আর প্রথমে যে মালগুলো লিখেছিল সেটা হচ্ছে মডুলার বক্স, কিন্তু আমার জামাইবাবুর আর দিদি সেটা পছন্দ না, কাঠের বক্সগুলো লাগাবে। ওই জন্য কাঠের বক্স লাগানোর জন্য এখন নতুন করে মাপঝোক করতে হবে, সেই জন্য কাঠের বক্সগুলো এখনও আনা হয়নি, ওইটা বাকি আছে। আর কাঠের বক্সের মধ্যে যে ফুলবোর্ডগুলো সেগুলো আলাদা করে আনতে হবে, সেই জন্য ওগুলো এখন আনা হয়নি। ওইগুলোকে নিয়ে আসবো, নিয়ে আসলে টোটাল মালটা আমার আনা হয়েছে। এখন সবে বাড়িতে কাজটা শুরু হয়েছে। আমাদের একটা এক্সটেনশন বোর্ড লাগতো, তো ভাগনা এক্সটেনশন বোর্ডটা নিয়ে এলো। ওই ঘরটাতে হ্যাঁ সুশীল ওখানে রাখবে। এক্সটেনশন বোর্ডটা ঘরে ছিল, তাই কাজে লেগে গেল আজকে। ড্রিল মেশিন নিয়ে এসছিস না? ড্রিল মেশিন লাগবে না? হ্যাঁ হয়তো নিয়ে এসছিস, তো ওইটার জন্য এক্সটেনশন বোর্ডটা লাগবে নাকি? এইদিকে একটা লাইটের পয়েন্ট করা হচ্ছে, আর এই সাইডটাতে একটা লাইটের পয়েন্ট করা হবে। আর ওই সাইডটাতে এই ফাঁকা জায়গাটা যেটা রেখেছি, এটা এসি পয়েন্টের জন্য রাখা হয়েছে, এসি পয়েন্ট করা হবে। আর বারান্দার দিকটাতে একটা টিউবলাইটের পয়েন্ট, একটা জিরো বাল্বের পয়েন্ট, আর একটা বাল্বের পয়েন্ট এমনি হবে। আর এই জায়গাটা করে সুইচ বোর্ডটা করবো, কারণ ঘরে ঢুকে পড়ে সুইচ বোর্ডটা দরকার। একটা ঘর থেকে আর একটা ঘরে ফুটো করার জন্য মিস্ত্রি ড্রিল মেশিনটাকে রেডি করে নিচ্ছে। এটা আমাদের যে একটা বড় রুমটা আছে, সেই রুমটার থেকে বারান্দার দিকে ফুটোটা করবে, ফুটো করে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ওই দিক দিকে তারটা পাস করা হবে। সেই জন্যই এখন ড্রিল মেশিনটা রেডি করা হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম মিস্ত্রি হয়তো ড্রিল মেশিন নিয়ে আসেনি, দেখছি হ্যাঁ ড্রিল মেশিন নিয়ে এসেছে। ও ফুটোটা করে নিলে কি জিনিসটা সুবিধা হবে। ওয়াল আছে,
কিন্তু পোকাগুলো যখন কাজটা পুরো কমপ্লিট হবে না। হ্যাঁ হ্যাঁ, বাইরের কাজটা তো লেন্থি কাজ আছে। এটা কত 2.5 একটা ওয়ারিং করতে করতেই জামাইবাবু ভালো করে fitting করবে এগুলো। ফ্যানটা নিয়ে বসে পড়েছে। ফ্যানটা ঠিকই আছে, ওই ঘর থেকে খুলে নিয়ে আসা হয়েছে। এতদিন যেখানে জামাইবাবু ছিল সেখান থেকে খুলে নিয়ে আসা হয়েছে। এরপরে এই ফ্যানের পাখাগুলো সব লাগিয়ে নিলেই ফ্যানটা রেডি হয়ে যাবে। এই পাখাগুলো লাগিয়ে নেওয়ার পরে জামাইবাবু বললো যে আমি নিজেই সিঁড়িতে উঠে ফ্যানটা ফিটিং করে দিতে পারবো। দিয়ে সিঁড়িতে উঠে পড়ে জামাইবাবু ফ্যানটা ফিটিং করবে। আর এই যে ওয়ালটা ফুটো করা হলো সেই ওয়ালের মধ্যে দিয়ে মিস্ত্রিদের তারটা ঢুকিয়ে নিচ্ছে। এই ওয়াল দিয়ে তারটা এদিক দিয়ে পাস করে নিচ্ছে। একসঙ্গে 3-4টে করে তার আছে। এর মধ্যে সমস্তটাই আছে, যেমন 0.7 2.5 0.7 আর একটা 2.5 যেহেতু 2.5 এসির জন্য লাগে, আর 0.75টা বেডের সুইচের জন্য লাগে। সেই সমস্ত সুইচগুলো কানেক্টিভ করার জন্য এতগুলো তার মানে একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা তো মিস্ত্রিরা ভালো করে বোঝে যে কোনটা কি করতে হবে, সেই হিসাবে সমস্তটাই মিস্ত্রিতেই করছে বুদ্ধি লাগিয়ে। তার মধ্যে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে যে কোনটা থেকে কি করবো, কোন জায়গাটায় কি কানেকশন রাখবো। যেমন আমার ঘরের সুবিধা অনুযায়ী আমি ওকে বলেছি যে এই বোর্ডটা এখানে লাগালে ভালো হবে, ওই বোর্ডের কানেকশনটা ওখানে করলে ভালো হবে, টিভিটা কোথায় রাখবে সেই হিসাবে জিজ্ঞেস করেছে। কারণ ওটা তো মিস্ত্রিরা কাস্টমারের যে হিসাবে ইচ্ছা থাকে সেই হিসাবে করে। তো মিস্ত্রিরা কিন্তু সেই হিসাবেই জিজ্ঞেস করে ওরা পয়েন্ট করছে যে কোথায় কি করতে হবে না করতে হবে। তার মধ্যে হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে, সেই ভুলটাকে কিন্তু ও ধরিয়ে দিচ্ছে যে তোর যদি এই জায়গাটাতে এটা না করিস তাহলে কিন্তু ভালো হবে, এইখানটাতে কর, এটা ভালো হবে। আর মিস্ত্রি খুবই ভালো মিস্ত্রি। এই যে সুশীল মিস্ত্রির হেল্পার হচ্ছি আমি। আজকে সুশীল আমাকে যা যা বলবে তাই করে দিতে হবে। অনেক কষ্ট করে সুশীলকে পাওয়া গেছে। আর যেহেতু কাজ কিছু ভুল আমার জামাইবাবু পাখাটা রেডি করে নিয়েছে। পাখাটা রেডি করে নিয়ে এই যে সিলিংয়ের মধ্যে পাখাটা লাগিয়ে দিল। এরপরে মিস্ত্রি